আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কোনো বিবাহ যদি রেজিস্ট্রেশন ব্যতীত সম্পূর্ণ হয়, তো এর জন্য আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কতদিনের ভিতরে করবেন, আর যদি আইনের যে নির্দিষ্ট একটা মেয়াদ আছে এই মেয়াদের ভিতরে না করলে কি পরিমাণ আপনাদের শাস্তি বা জেল জরিমানা হতে পারে। তো চলুন শুরু করা যাক। 1974 সালের মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই আইনের 5-2 ধারা অনুযায়ী কোনো বিবাহ যদি রেজিস্ট্রার ব্যতীত অন্য কোনো ব্যক্তি সম্পন্ন করেন, তাহলে সেই ক্ষেত্রে বর বিবাহের দিন হতে পরবর্তী 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট কাজী অফিসে গিয়ে রেজিস্টার করে নিবেন। 30 দিনের ভিতরে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, এর জন্য আপনার কি পরিমাণ জেল জরিমানা বা শাস্তি হতে পারে। অর্থাৎ আমরা আগে যেটা দেখলাম 5-2 ধারা, এবার আসি 5-4 ধারা। 5-4 ধারা অনুযায়ী অত্র আইনের বিধান লঙ্ঘন করলে 2 বছর পর্যন্ত বর্ধনযোগ্য মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বা 3000 টাকা বর্ধনযোগ্য জরিমানা সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো আপনারা আসলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে রেজিস্টার কতদিনের ভিতরে বিয়ে নিকাহ রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার না করলে কি পরিমাণ শাস্তি আমাদের পেতে হবে। আসলে এফিডেভিট কোনো বিবাহ নয়, যতক্ষণ পর্যন্ত না সেই বিবাহ আপনি কাজীর অফিসে গিয়ে রেজিস্টার না করেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।